আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আজ আবারও একটা ব্লগ নিয়ে শুরু করলাম। আজকে এই তো পেঁয়াজ কাটাকুটা শুরু হয়েছে। আজ আমরা কি পাক করবা? গরুর মাংস। কি? গরুর গোস। শুধু গরুর গোস? হ্যাঁ। তাই পেঁয়াজ কাটা শুরু হয়েছে? জি, পেঁয়াজ কাটতেছি। একটু জোরে কও। পেস্ট কাটাকাটি করতেছি আর কি, পেস্ট কাটাকাটি করে তারপরে আর কি রান্না বসাবো। ফোলেটিনটা তো হিবাসও রাখতে হবে না, এই পেঁয়াজের সরকারি ভালাই দিতেছি। পেঁয়াজ যা রয়েছে রয়েছে তো, দাঁড়া নাই দেখতে গেলে। পেস্ট ছিলে দেখছেন সব কিছু উঠে যাইতেছে আর কি। তাই আজকে শুধু কাল গরু গোসে ফাঁকা হইবি? জি, আজকে শুধু গরু গোস্ত। কালকে রান্না করছি না, অনেক কিছু রয়ে গেছে। পুরানো তরকারি আছে আরো, এই কালকে জন্য রান্না আজকে করছি অনেক কিছু। আজকে শুধু গরুর গোস নাকি? হ্যাঁ, ছোট ছোট পেস্ট কাটতে ঝামেলা। ঝামেলা আর এনো যে গরম পড়ে, এই গরমের মধ্যে তো আরো ঝামেলা বেশি চুলের কাছে। জি, তাই এমন সব উঠে যেতেছে বাতাসে, মানে ফাঁকার বাতাসে লই যাই কি হেবি। ফ্যান ছাড়ছি যে গরমে টেকা যায় না, অনেক গরম। এই গরমে গোসল করতে যায় নদীতে। হয়, গরমের মধ্যে নদীতে যাই গোসল করলে ভালো, কিন্তু লবণ পানি যে নদী এমনি যাইলে, আর যদি সুইমিং পুল যাওয়া হয় তাহলে তো ভালো, মিষ্টি পানি, ওখানে গোসল করলে ভালো। নিতেছি কারে একটা দাগ জানি কিছু দাগ থাকবে, মানুষের দাগ আছে, জিনিসপাতির দাগ থাকবে না? সব কিছুরই দাগ আছে। এটা দিয়ে কুটটা দিয়ে কেলে দিয়ে কেমন হয়? তাই আজকে তো রবিবার, সবাই ছুটি, সবাই ছুটি, আমাদেরও ছুটি। তাই ছুটির দিন তো সকালে ঘুমের থেকে উঠতে উঠতে লেট হয়ে, তারপরে না অন্য কাজ করা লাগে। জি, নাস্তা পানি খাওয়ার পরে এখন আবার রান্না করতে আসছি। তাই কাটাকুটা করতে থাকো। এই তো কাটাকুটা হয়ে গেছে, একটু এরপরে খালি মাখাই আর বসাই দিলেই তেল দিই। আমার কাজ কটা হয়, আরে ওইবে না কেন? একদম গুছিয়ে গুছিয়ে কেটে কেটে দিছি। আর আগুনের সামনে সবকিছু শেষ হয়ে যায়, চিকন হোক আর মোটা হোক, আগুনে মাঝে দিলে সব সিদ্ধ হয়ে যায়। চিকন তো হইতেই আছে, চিকন করে কাটছি। পেঁয়াজ কাটা শেষ? হ্যাঁ জি, পেঁয়াজ কাটা শেষ। এই যে গরুর গোস্ত, এই যে গোস্ত আনছি, আজকে এই গরুর গোস্তই পাক হইবে।
যদি আল্লাহ কিসমতে রাখে। ধরে অবস্থা। উম, এই যে বিসমিল্লাহ করে সবকিছু দেওয়া শুরু দাও। এই যে তেজপাতা, তেজপাতা আর ওই যে দারচিনি, দারচিনি, পেঁয়াজ, পেঁয়াজ, এরপরে আর কি স্বাদ মতো। হ্যাঁ স্বাদ মতো সব কিছুই দিই, একটু ঠান্ডা করে দিই। স্বাদ মতন এই যে মশলাপাতি নাকি? এই যে, এই, এটা হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে যে এলাচ, এই গরম মশলা। গরম মশলা আর কি। এই যে গরম মশলা কিন্তু ফাঁকিও আছে, গুঁড়াটিও আছে। তারপর আদা রসুন তো দিই, আদা রসুন বাটা সবকিছু দিয়া মানে মাখাই বসাম। হ্যাঁ একবারে তেল দিয়ে আদা আর রসুন এটা আমি কি একবারে বাটছি। আদা রসুন না? হ্যাঁ, হুম, আর এটা হচ্ছে জিরা, জিরা সব একবারে দিলাম। তারপর তেল দেব, তেল আন্দাজ মতন যতটুকু প্রয়োজন। যথেষ্ট। আমি সবকিছু দিয়ে এখন মাখাইতেছি। যে ফাঁক করে তে জানে কতটুক লাগে, কতটুক গোস্তের মধ্যে কতটুক তেল লাগে, আন্দাজ আছে। অবশ্যই। আন্দাজ ওই যে কাজ করতে করতে। অবশ্যই। কিন্তু যে না করে তে তো আর জানে না কতটুক তেল লাগবে বা কতটুক মশলা লাগবে। না যে পাকাইতেই জানে। তাই মেখে জিকে বসাই দিবে চুলত নাকি? হ্যাঁ, মাখানটা হচ্ছে জরুরি। যত সুন্দর করে মাখায় রাখি দিলে আর আরো ভালো। রাখে দিলে তোমার ভালো, কিন্তু কতক্ষণ পরে যদি চুলত বসায় গোস্তটার ভিতরে আর কি সবকিছু ঢুকে। মশলা ঢুকে ভালো। কারণ তো এখন রাখতে আমরা পারতাছি তো না। আর এত রাখা সম্ভব না, বিদেশের বাড়ি এত কি রাখা যায়? সবকিছু রাখা মানুষের যায়, জায়গা সকালে যদি উঠতে পারতাম ঘুম থেকে তো রাখতে আর পারতাম। সম্ভব হয়নি সবকিছু এভাবে। বিদেশের বাড়ি, যারা বিদেশ থাকে তারা তো জানে বিদেশটা থেকে কত কষ্টের। এখন তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যে দেশের সবকিছু পাই এবং কি পাক করে খাইতে পারি, এটাই তো আল্লাহর দরবারে শুকরিয়া। অনেকে তো তাও খাইতে পারে না, অনেক জায়গায় আছে, সমস্যা আছে। হ্যাঁ, চুলো ধরাই দিতেছি। হ্যাঁ চুলে ধরাইতে আছো? হ্যাঁ, জ্বলে গেছে। ঠিক আছে, কড়াই বসাও। কড়াই না, পাতিলা। মানে পাতিলে গোস্তের একই কথা। হ্যাঁ, এখন বসাই দিছি, আর ঢাকনা দিয়ে দেব। একটু লাড়া দিতে হইবে না নাকি? না, লাড়া দেব না। তাই ডাকনা দিয়ে আইলে, ডাকনা দিয়ে এলে তো আমরা আর দেখবো না নাকি? হ্যাঁ, দর্শকরা আর দেখবে না, আবার যখন গরম হইবে তখন। ঠিক আছে, তাই ওকে। আমাদের গোস্ত কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, তেল দেখা যাচ্ছে। এখন এই দেব, জল দেব। জল দিবে? হ্যাঁ, গরম রসা, রসা, গরম গরম জল। এই যে। কালারটা অনেক সুন্দর হয়েছে গোস্ত। এখন কষা কষা হোক, বেশি জল রাখবো না কিন্তু, কষা কষা করবো। আরো টাইম লাগবে না? গরুর গোস্ত তো একটু টাইম বেশি লাগে, সিদ্ধ হইতে টাইম লাগে। হ্যাঁ তাই এখন আবার ঢাক্কান। হ্যাঁ, ঢাকন দিয়ে দিয়ে দিন। আচ্ছা, পরে দেখিলে গোস্ত কেমন হয়েছে। গোস্ত পাক করান শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। লিবে দিতেছি চুলা, দেখি। তাই আমাদের গোস্ত পাক শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন খাওয়া দাওয়া। তাইলে আমরা তো খানা তো আর দেখাইতে পারব না, ঠিক আছে? তাই যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন। তাই ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নাকি? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।